ককরোচ জনতা পার্টি নাম শুনেই চমকে উঠছেন অনেকে। রাজনীতিতে এবার নতুন এন্ট্রি আরশোলা। রাজনীতির ময়দানে এবার নতুন ব্যঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বেকারদের আরশোলা বলার অভিযোগ। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের পরেই জন্ম নিল ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন। মাত্র ৭২ ঘন্টার মধ্যেই হাজার হাজার সদস্য। শুরুতেই সেই দলে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ২ হাই প্রোফাইল সাংসদ। ইতিমধ্যে ককরোচ জনতা পার্টি প্রকাশ করে ফেলেছে তাদের ৫ দফার ইশতেহারও। ককরোচ জনতা পার্টির ৫ দফার ইশতেহার প্রকাশ হতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে ট্রোল। নতুন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপিকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় হাস্যরস আর বিতর্ক দুটোই তুঙ্গে। দেশে এতদিন ছিল জাতীয় দল, আঞ্চলিক দল, এবার এলো আরশোলা দল। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে নতুন ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ঘিরে এখন তুমুল চর্চা সোশ্যাল মিডিয়া জুড়ে। ভারতের রাজনৈতিক পরিসরে এবার একেবারে নতুন চমক নিয়ে এসেছে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে নতুন এক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন। এই দলের আত্মপ্রকাশ ঘিরে সরগরম গোটা সোশ্যাল মিডিয়া। নিজেদের ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস দল বলে পরিচয় দিচ্ছে এই ব্যঙ্গাত্মক সংগঠনটি। আর শুরুতেই এই দলে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ২ হাই প্রোফাইল সাংসদ, যথাক্রমে মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ। জানা গেছে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং একসময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যুক্ত থাকা অভিজিৎ দীপ এই সংগঠনের সূচনা করেন। মাত্র ৭২ ঘন্টার মধ্যেই সদস্য সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। আর সেই সদস্য সংখ্যা ইতিমধ্যে লক্ষ পেরিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। আসলে বিতর্কের সূত্রপাত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে ঘিরে। অভিযোগ, এক মামলা শুনানিতে কর্মহীন এবং বেকার যুবক সমাজকে আরশোলা ও পরজীবীর সঙ্গে তুলনা করা হয়। যদিও পরে প্রধান বিচারপতি জানান সেটি ছিল শুধুই মৌখিক পর্যবেক্ষণ এবং তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে সেই বিতর্কিত মন্তব্য ঘিরে দেশ জুড়ে শুরু হয় সমালোচনা, আর তাতেই প্রতিবাদে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। এমনকি অনেকে শরীরে আরশোলার ছবি এঁকে রাস্তায় নেমেও প্রতিবাদ জানান। এদিকে ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক হাস্যরস। মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় লেখেন, তাকে এমনিতে দেশদ্রোহী পার্টির সদস্য বলা হয়েছে, তাই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টিতে যোগ দিতে আপত্তি নেই। জবাবে তাকে যোদ্ধা তকমা দিয়ে দলে স্বাগত জানানো হয়। অন্যদিকে কীর্তি আজাদ মজার ছলে প্রশ্ন করেন, দলে যোগ দিতে কি যোগ্যতা দরকার? তার উত্তরে ককরোচ জনতা পার্টি জানায়, ১৯৮০ সালের বিশ্বকাপ জেতার যোগ্যতাই যথেষ্ট। শুধু ব্যঙ্গ নয়, নিজেদের ৫ দফার ইশতেহারও প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। সেখানে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভায় না পাঠানো, সংসদে মহিলাদের ৫০% সংরক্ষণ, দল বদলকারী জনপ্রতিনিধিদের দীর্ঘ সময় নির্বাচনে নিষিদ্ধ রাখা এবং নিট পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো বিষয় উল্লেখ করা হয়েছে। জেন জি প্রজন্মকে টার্গেট করে মূলত নিজেদের ডিজিটাল আন্দোলন গড়ে তুলতে চাইছে ককরোচ জনতা পার্টি। সদস্য হওয়ার জন্য রয়েছে মজার মজার সব শর্ত, যেমন বেকার হতে হবে, নিয়মিত অনলাইনে থাকতে হবে এবং পেশাদারের মতো অভিযোগ করতে জানতে হবে। এখন দেখার বিষয়, ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে সত্যি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে কিনা, নাকি শুধুমাত্র ডিজিটাল ব্যঙ্গ এবং প্রতিবাদের মাধ্যম হিসেবেই সীমাবদ্ধ থাকে। তবে এটুকু নিশ্চিত যে খুব অল্প সময়ে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।